হরে কৃষ্ণ। সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম। আমাদের পরম সৌভাগ্য, আজ আমাদের শ্রী গৌর কথার ২০ পর্ব। সকল ভক্তবৃন্দকে এই ২০ পর্বতে সুস্বাগত। গত পর্বতে আমরা আস্বাদন করেছিলাম মহাপ্রভুর নবদ্বীপ লীলা, বিদ্যাবিলাস অধ্যাপক লীলা, এবং গতদিন মহাপ্রভু তিনি কেশব কাশ্মীরিকে পরাজিত করেছেন। সেই লীলাও সকলে আমরা আস্বাদন করেছি। নবদ্বীপে চারিদিকে মহাপ্রভুর জয় জয়কার হয়ে গেল। সকল নবদ্বীপবাসী অধ্যাপক, ভট্টাচার্য, বড় বড় পণ্ডিত তারা মহাপ্রভুর জয়গান করতে লাগলো, যশগান করতে লাগলো। সকলে মিলে মহাপ্রভুকে বাদিসিংহ উপাধি প্রদান করলেন। এই দিগ্বিজয় পণ্ডিতকে পরাজিত করেছেন, সেই কারণে মহাপ্রভুকে তারা সকলে বাদিসিংহ এই উপাধি তারা প্রদান করলেন। এই প্রকার মহাপ্রভু তিনি লীলাবিলাস করছেন। প্রতিদিন মুকুন্দ সঞ্জয় টোলেতে ছাত্রদেরকে সংস্কৃত ব্যাকরণ পড়াচ্ছেন। এই প্রকার নবদ্বীপে মহাপ্রভুর যশ বৃদ্ধি হলো দিগ্বিজয়ী পণ্ডিতের পরাজয়ের পরে। মহাপ্রভুর সকলে জয়গান করতে লাগলেন। নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিতের জয় হোক, নিমাই পণ্ডিতের জয় হোক, সকলে একে অপরের সাথে চর্চা করতে লাগলেন। সেই দিগ্বিজয়ী প্রসঙ্গ যত মহাপ্রভু সেই গঙ্গার তটে বসে থাকা ছাত্ররা ছিলেন, তারাও সর্বত্র প্রচার করলেন। সেই পঞ্চপ্রকার দোষের ব্যাখ্যা মহাপ্রভু যে প্রকার করেছিলেন, যে প্রকার সেই মহত্তম গঙ্গায়া শ্লোকের তিনি স্মরণ রেখেছিলেন, সেই সকল কথা ছাত্ররা প্রচার করলো। ফলে বড় বড় অধ্যাপক, ভট্টাচার্য তারা মহাপ্রভুর যশ বৃদ্ধি করতে লাগলেন। মহাপ্রভুর পাশ থেকে যদি কোনো বিষয়ী ব্যক্তি মহাপ্রভুর পাশ থেকে তারা যেতেন, তো সেই দোলা থেকে নেমে মহাপ্রভুর চরণে মস্তক স্থাপন করে সেই ব্যক্তিরা প্রণাম করতেন। এই প্রকার মহাপ্রভুর যশ বৃদ্ধি হয়। যত প্রকার ব্যক্তিরা বাইরে থেকে এসে নবদ্বীপে ধর্মকর্ম করে, তারা প্রতিদিন মহাপ্রভুর গৃহেতে সুন্দর সুন্দর বস্ত্র, সুন্দর সুন্দর উপহার, ভোজ্য ইত্যাদি ইত্যাদি প্রেরণ করতেন। আর মহাপ্রভু তিনি জগতে জীবকে শিক্ষা দিতেন। কি প্রকার শিক্ষা? মহাপ্রভু তিনি যত দরিদ্র দুঃখী তাদেরকে অন্ন, বস্ত্র, অর্থ ইত্যাদি দান করতেন। কোনো দুঃখী ব্যক্তি, কোনো দরিদ্র ব্যক্তি, ভিক্ষুক ব্যক্তি মহাপ্রভুর কাছ থেকে খালি হাতে যেতেন না। মহাপ্রভু তাকে কিছু না কিছু দ্রব্য অবশ্যই প্রদান করতেন। যত যত প্রকার দুঃখী ব্যক্তি, প্রতিদিন মহাপ্রভু এই প্রকার দুঃখীদেরকে দান করতেন। দুঃখীরে দেখিলে প্রভু বড় দয়া করি, অন্ন বস্ত্র পরিপাতি দেন গৌরহরি। দুঃখী ব্যক্তিকে দেখলে গৌর সুন্দর তিনি অন্ন বস্ত্র পরিপাতি ইত্যাদি দান করতেন। নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে না আচরিলে ধর্ম শিখানো না যায়। মহাপ্রভুর সূত্র অনুযায়ী, মহাপ্রভুর দর্শন অনুযায়ী জগতের জীবকে নিজের আচরণ দ্বারা শিক্ষা দিতে হবে। এই প্রকার না বলে 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 শেখানো না, নিজে করে, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতে হবে। কখনো যদি নবদ্বীপে যদি কখনো অনেক বৈষ্ণব আসতেন, 10 জন, 15 জন, 20 জন, যত যত সন্ন্যাসী আসতেন, মহাপ্রভু তাদের কাছে, সকলের কাছে গিয়ে করজোরে তাদের ভিক্ষার নিমন্ত্রণ করতেন। সন্ন্যাসীদের যে ভোজন, যে প্রকার মনে করেন গৃহস্থ ব্যক্তি কোনো গৃহস্থ বৈষ্ণবকে, কোনো ব্রাহ্মণকে আপনি যদি নিমন্ত্রণ করতে যান, তাহলে আপনি কি বলবেন? যে আমার গৃহেতে অমুক দিন মধ্যাহ্নকালে একটু অন্ন গ্রহণ করবেন, অথবা আমার গৃহেতে অমুক দিন মধ্যাহ্নকালে অন্ন সেবা করবেন, অথবা অন্ন ভোজন করবেন। কিন্তু সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ এইভাবে করতে নেই। সন্ন্যাসীদেরকে বলতে হয়, মহারাজ আপনি অমুক দিন আমার গৃহেতে ভিক্ষা করবেন। তো মহাপ্রভু সকল সন্ন্যাসী দেখলে পরেই তাদেরকে ভিক্ষার জন্য নিমন্ত্রণ করতেন। মহাপ্রভু কি করতেন? কোন সহচরকে সচী মায়ের কাছে পাঠিয়ে দিতেন। সেই সহচর ছুটতে ছুটতে এসে মহাপ্রভু সেই বার্তা সচী দেবীকে বলতেন। সচী দেবীকে বলতেন, মা আজকে ঘরেতে তোমাদের 10 জন সন্ন্যাসী আসছেন। কখনো বলতেন, মা আজকে 20 জন আসছেন। কখনো, মা আজকে 30 জন সন্ন্যাসী আসছেন। এই বলে সে ছুটে আবার মহাপ্রভুর কাছে সন্ন্যাসীদের স্বাগতমের জন্য চলে আসতেন। এবার সচী দেবী তিনি চিন্তা করছেন যে নিমাই যে সে 30 জন, 10 জন, 20 জন সন্ন্যাসীকে যে আজকে ঘরেতে ভিক্ষা করাবে, কিন্তু ঘরে তো তত দ্রব্য কিছু নাই, কি করে আসবে?
দৈব সেখানে একজন ব্যক্তি উপস্থিত হতেন, আর তার বড় ঝালিতে করে সে অনেক অনেক চাল ডাল সবজি তেল ইত্যাদি ইত্যাদি সবকিছু নিয়ে আসতেন। শচীদেবী বলতেন, আরে আপনি কোথা থেকে এসেছেন, আর এত এত বস্তু আপনি যে আমাকে দান করছেন কি কারণে? তখন সেই ব্যক্তি বলতো যে তোমার নিমাই পণ্ডিত আমাকে এই সকল বস্তু দিয়ে প্রেরণ করেছে মা, আজকে এতজন সন্ন্যাসী আসছেন, তাই তাদের সেবার জন্য আপনি এটিকে ব্যবহার করুন। শচীদেবী সেটিকে সাদরে গ্রহণ করতেন। শচীদেবী বলতেন যে আপনি অবশ্যই ভোজন করে যাবেন। সেই ব্যক্তি বলতো হ্যাঁ ভোজন করে যাবে, কিন্তু পরে আর তাকে আর দেখা যেত না, তিনি হঠাৎ অন্তর্ধান হয়ে যেতেন। শচীদেবী সেই সকল বস্তু লক্ষ্মীপ্রিয়া দেবীর হস্তে সমর্পণ করতেন। আর লক্ষ্মীপ্রিয়া দেবী তবে লক্ষ্মী দেবী গিয়া পরম সন্তোষে রান্ধেন বিশেষ তবে প্রভু আসি বৈশে। লক্ষ্মী দেবী কি করতেন? সেই সকল অন্ন ব্যঞ্জন বিভিন্ন বিভিন্ন রন্ধন তিনি একা হাতে করতেন। শচীদেবী দেখে বড় আনন্দিত হতেন। মহাপ্রভু তিনি সকল সন্ন্যাসীকে নিয়ে তারপর গৃহেতে উপনীত হতেন, আর সকল সন্ন্যাসীকে মহাপ্রভু স্বহস্তে পরিবেশন করে ভোজন করাতেন, সকল সন্ন্যাসীর চরণ ধৌত করে দিতেন। ভক্তগণ, পূর্বেই বললাম, নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে না কইলে ধর্ম শিখানো না যায়, আচরণ করে শিখাতে হবে। দেখেন, মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি সন্ন্যাসীদের অর্থাৎ যার জন্য তারা সন্ন্যাস গ্রহণ করেছে, যার কৃপা দৃষ্টির জন্য তারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছে, আজকে সাক্ষাৎ তারা সেই প্রভুর গৃহেতে যখন উপনীত হলেন, প্রভু তাদের চরণ ধৌত করলেন, তাদের চরণে পুষ্প নিবেদন করলেন, অর্ঘ্য নিবেদন করলেন এবং সুন্দর করে তাদেরকে আসন দিয়ে তাদের পরিবেশন করে স্বহস্তে তাদেরকে ভোজন করালেন। সেই তৃপ্তির কথা কি বলবো আপনাদেরকে, যে তৃপ্তি সাক্ষাৎ নারায়ণের দেওয়া অন্নতে তারা গ্রহণ করতেন। এই প্রকার মহাপ্রভু প্রতিদিন তিনি অতিথি সেবা করেন। দেখেন, অতিথি সেবা শাস্ত্রেতে মনুসংহিতা আদি বিভিন্ন শাস্ত্র প্রমাণ বলেছে যে এই অতিথি গৃহস্থের প্রধান ধর্ম হচ্ছে অতিথি সেবা। অতিথি মানে যিনি কোনো প্রকার তিথি না দেখে গৃহেতে উপনীত হন তাকে অতিথি বলা হয়। যিনি তিথি লগ্ন সকল কিছু দেখে গৃহেতে আসেন তিনি অতিথি হন না। যিনি না জানিয়ে আসেন, আচমকা চলে আসেন, তাকে অতিথি বলা হয়। আর প্রত্যেক গৃহস্থের কর্তব্য অতিথি সেবা করা। গৃহস্থ ধর্মের কর্তব্য হচ্ছে অতিথি সেবা করা। শাস্ত্রেতে বলছেন, সাক্ষাৎ বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে পশু পক্ষী হইতে অধম বলি তারে। যে মনুষ্য গৃহস্থ ধর্ম পালন করে অতিথির সেবা করে না, পশু পাখির থেকে তাকে অধম বলা হচ্ছে। প্রত্যেক গৃহস্থের উচিত এই অতিথি সেবা করা, অতিথি সৎকার করা। ভক্তগণ, পূর্বেতে এই প্রকার সকলে শেখাতো, পিতা মাতা দাদু দিদা ঠাকুরদা তারা শেখাতো যে বাছা জন্য অতিথি সেবা করবা। অতিথি নারায়ণ, অতিথি দেব ভব। আগে গৃহের বাইরেতে সাইনবোর্ড লেখা থাকতো, সেখানে লেখা থাকতো অতিথি দেব ভব। আর এই কলিযুগে এখন গৃহের বাইরে সাইনবোর্ডে লেখা থাকে কুত্তা হইতে সাবধান। হায় হায় মনুষ্য, হায় হায় কলিযুগ। অতিথি আসবে কি? কারোর গৃহের বাইরে যখন তারা দেখতো অতিথি দেব ভব, অর্থাৎ অতিথি হচ্ছে দেবতা, তখন তাদের হৃদয়টা জুড়িয়ে যেত যে নিশ্চয়ই এই গৃহেতে গেলে পরে আমার অনেক সেবা হবে। আর এখন যখন লেখা থাকে কুত্তা হইতে সাবধান, গৃহের বাইরে বড় বড় অক্ষরে লেখা থাকে কুকুর হইতে সাবধান। অর্থাৎ অতিথির যদি ইচ্ছাও থাকে যে সে গৃহেতে যাবে, গৃহেতে গিয়ে সে সৎকার গ্রহণ করবে, ওই কুকুরের ভয়ে সে গৃহ পরিত্যাগ করে দূরে পালিয়ে যাবে। দেখেন এখন ধর্মটা কোথায় চলে গিয়েছে, ধর্মটা এখন কোথায় তার পরিণতি হয়েছে, একবার স্বয়ং বিচার করেন। অতিথি সেবা গৃহস্থের ধর্ম, এখন আমরা কেউ অতিথির সেবা করি না। আরে অতিথির সেবা তো দূরে থাকুক, পিতা মাতার কেউ সেবা করে না, আত্মীয় স্বজনের কেউ সেবা করে না, কুত্তা ছাগল এসবের সেবা করে, পশুর সেবা করে। বাপ মাকে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়, বৃদ্ধাশ্রমেতে পাঠিয়ে দেয়, আর বাড়িতে কয়েক লাখ টাকার 50 লাখ 60 লাখ টাকার কুত্তা নিয়ে এসে পালে। ধর্ম রক্ষিত রক্ষিতাম, যিনি ধর্মের রক্ষা করবে ধর্ম তার রক্ষা করবে। আমরা ধর্মের থেকে চ্যুত হচ্ছি, তাই ধর্ম আর আমাদেরকে শরণাগত করছেন না। অতিথি সেবা করেন ভক্তগণ, অতিথি সেবা অত্যন্ত লাভজনক। গৃহস্থের কল্যাণ হয় অতিথির গৃহে পদার্পণ হলে।
অতিথি সম্মানিত হলে, অতিথি সন্তুষ্ট হলে গৃহস্থের পরম মঙ্গল হয়, পরম মঙ্গল হয়। যার বানা থাকে পূর্বা দৃষ্ট দোষে, সেই তৃণ জলভূমি দিবেন সন্তোষে। মনুসংহিতাতেও বলছেন যে এমন এমন ব্যক্তি থাকে যারা অতিথির সৎকার করতে পারে না, তার কাছে সেই ক্ষমতা থাকে না, সক্ষমতা থাকে না। এমন ব্যক্তি আছে যার কাছে সক্ষমতা আছে, প্রচুর পরিমাণে অর্থ আছে, তার সেবা করার প্রবৃত্তি নেই। কিন্তু এমনও ব্যক্তি আছে যার অর্থ নেই কিন্তু প্রচুর সেবা করার প্রবৃত্তি আছে। সেই প্রকার ব্যক্তি কি করবেন? মনুসংহিতায় বলছেন ত্রিণানি ভূমি উদকম, চারটে বস্তু দ্বারা অতিথি সেবা সুন্দরভাবে করতে পারবে। ত্রিণানি ভূমি উদকম বাক চতুর্থী চবান শ্রুনিতা, অর্থাৎ অতিথি যদি গৃহে আসে, আপনার ঘরে যদি আসন না থাকে, তৃণ তো আছে, সেই তৃণের উপরে বসতে দেন। গৃহেতে যদি অতিথি আসে, বিশ্রামের জন্য যদি শয্যা যদি না থাকে, আরে ভূমি তো আছে, ভূমির উপর উপবেশন করান, ভূমির উপর বিশ্রাম করতে দেন। মনে করেন গৃহেতে যখন আসবে, আপনার কাছে খাদ্যদ্রব্য নেই তাকে খাওয়ানোর, আপনার কাছে জল তো আছে, তার পদধৌত করার জল, তার তৃষ্ণা নিবারণ করবার জল, তাকে জল প্রদান করা। ভক্তগণ, এগুলো তো আমাদেরকে তো কিনে করতে হয় না, এগুলো তো ফ্রি অফ কস্টে ভগবান তিনি মালিক, তিনি প্রদান করে দিয়েছেন, সেগুলি দ্বারা অতিথি সৎকার করেন। সুমিষ্ট বাক্য, বাক্য তো আছে। এই চারটে বস্তুর দ্বারা সকলেই অতিথি সেবা করতে পারে। যার কাছে ক্ষমতা নেই, আর যার ক্ষমতা আছে সে আরো উন্নতভাবে অতিথি সেবা করতে পারবে। ভোজন, দান, পান ইত্যাদি সকল কিছুর মাধ্যমে অতিথি সেবা করতে পারবে। কিন্তু যার ক্ষমতা নেই, যে নিতান্তই দরিদ্র, তিনি এই চারটে বস্তু, প্রথম হচ্ছে তৃণ, আসন রূপে দান করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ভূমি, অর্থাৎ বিশ্রামের স্থল দান করতে পারবেন। তৃতীয় হচ্ছে উদকম, অর্থাৎ জল, যেটি পদধৌত, হস্তধৌত বা পানের জন্য দান করতে পারবেন। আর চতুর্থ হচ্ছে বাক্য, সুমিষ্ট বাক্য। মহাপ্রভু তিনি এই প্রকার অতিথি সেবা করেন। সেই সব অতিথি পরম ভাগ্যবান, লক্ষ্মী নারায়ণ যারে করে অন্ন দান। ভক্তগণ, মহাপ্রভু শুধু অন্ন দান করেন না, যে সকল দুঃখীকে মহাপ্রভু দান করেন, যেই সকল সন্ন্যাসী অতিথিকে মহাপ্রভু দান করেন, তারা চিরতরে তাদের সকল প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে যান, আর জন্ম জন্মান্তর গোবিন্দের চরণ প্রাপ্ত হন তারা। আহা, লক্ষ্মী নারায়ণ যারে করে অন্নদান, যারে অন্ন ব্রহ্মাদিক আসে অনুক্ষণ, যার অন্ন পাওয়ার জন্য, যার প্রসাদামৃত পাওয়ার জন্য নারদমুনি ছটপট করে, ব্রহ্মা, সাক্ষাৎ মহাদেব, ইন্দ্র, তারা সকলে ছটপট করেন, কত লালসা করেন। আর কত সুন্দর মহাপ্রভু নবদ্বীপে বিহার করে তিনি দুঃখী অতিথি তাদেরকে অন্ন দান করেন। আজ লক্ষ্মী দেবী রান্না করছেন, আর সাক্ষাৎ নারায়ণ আমার গৌরহরি তিনি অন্ন দান করছেন। অনেকে বলছেন যে এই অন্ন পাবার যোগ্যতা যার তার থাকে না। ভক্তগণ, এই অন্নের যোগ্যতা তো একমাত্র ব্রহ্মা, শিব, নারদ, শুকদেব তাদেরই থাকে। তাই অনেক স্থানে স্থানে আচার্যগণ বর্ণনা করছেন, গোস্বামীগণ বর্ণনা করছেন যে না না না, ওই সন্ন্যাসী ভিখারি তারা সামান্য কেউ না। ব্রহ্মা, শিব, নারদ, শুক, ইন্দ্র, অগ্নি, বায়ু, তারা সকলে মিলে এই ভিখারির রূপ ধারণ করে নবদ্বীপে আসেন। তারা সকলে মিলে ওই ভিক্ষুক সন্ন্যাসীর রূপ নিয়ে নবদ্বীপে আসেন, আর মহাপ্রভুর অন্ন গ্রহণ করে তারা চিরকৃতার্থ হয়ে যায়। তারা কৃষ্ণ প্রেমেতে বিভোর হয়ে যায়, কৃষ্ণ প্রেমেতে ভাসতে থাকে। তারা ব্রহ্মা, শিব, নারদ, শুক, তারা এই রূপেতে নবদ্বীপে এসে মহাপ্রভুর অন্ন গ্রহণ করছেন। আর লক্ষ্মী দেবীর সেবা, আহা, কি বলবো আপনাদেরকে। লক্ষ্মী দেবী প্রতিদিন গঙ্গা স্নান করেন, প্রতিদিন তুলসীর পূজন করেন, গৃহেতে স্বস্তিক আদি, স্বস্তিক চিহ্ন, শঙ্খ চিহ্ন, চক্র চিহ্ন মন্দিরে মন্দিরে সুন্দর করে অঙ্কিত করেন। শচী দেবী দেখতেই থাকেন, দেখতেই থাকেন। লক্ষ্মী দেবীর স্বভাবে শচী দেবী তিনি বিভোর হয়ে যান। উষা কাল থেকেই তিনি গৃহের সমস্ত কর্ম, দেব মন্দিরের সমস্ত কর্ম তিনি করতে থাকেন। শচী দেবী বারবার শুধু লক্ষ্মী দেবীকে দেখেন, লক্ষ্মী দেবী সেই কর্মের প্রশংসা করেন সকলের কাছে। ধূপ, দীপ, সুবাসিত জল দ্বারা দেব মন্দিরেতে যান, মন্দিরেতে গিয়ে ভগবানের অর্চনা করেন, পূজা করেন। লক্ষ্মী দেবী পরম আদরে ভগবানের আরাধনা করছেন, মহাপ্রভুর আরাধনা করছেন। লক্ষ্মী দেবী কখনো কখনো মহাপ্রভু বসে থাকলে মহাপ্রভুর চরণটা ধরে তিনি তার বক্ষেতে স্থাপন করতেন, বক্ষেতে ধারণ করতেন। তো এমনই সময় যদি শচী দেবী এসে প্রবেশ করতেন সেই কক্ষের মধ্যে, হঠাৎ তিনি দেখছেন যে মহাপ্রভু তিনি বসে আছেন আসনে,
আর মহাপ্রভুর চরণের তলায় একটা অগ্নির পিণ্ড যেন জ্বলছে, মহাজ্যোতি। কখনো কখনো শচী দেবী ঘরে দ্বারে সর্বস্থানেতে সুন্দর সুন্দর দিব্য পদ্মের গন্ধ আস্বাদন করতেন। মহা সুখী ছিলেন শচী দেবী লক্ষ্মী প্রিয়াকে নিয়ে, তার সন্তান মহাপ্রভুকে নিয়ে। মহাপ্রভু এই প্রকার নবদ্বীপে বিহার করতে করতে একদিন শচী দেবীকে প্রণাম করে বললেন, মা আমি কিছুদিন ঘরে থাকবো না, প্রবাসে থাকবো। শচী দেবী বললেন, বাবা কোথায় থাকবি? বলছে, মা আমি বঙ্গদেশে যাব, পূর্ববঙ্গে যাব আমি। শচী দেবী বলছেন, আচ্ছা পূর্ববঙ্গে যাবি, কি কার্যে যাবি? বলছে, মা আমার কিছু বিদ্যা, কিছু তাদেরকেও দান করব, বিদ্যা এখানে তো পড়াচ্ছি, তো সেখানে গিয়েও কিছু ছাত্রদেরকে পড়িয়ে আসবো। শচী দেবী বললো, বাবা কদিন থাকবি? মহাপ্রভু বলছে, মা 2-3 মাসের মধ্যে আমি চলে আসবো। কিন্তু নিমাই তুই তো যাবি, আচ্ছা আমি যেভাবেই হোক দিন কাটিয়ে নেব, কিন্তু তোর এই লক্ষ্মীপ্রিয়া কি করে তোকে ছাড়া থাকবে? মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবীর কাছে গেলেন, লক্ষ্মীপ্রিয়া দেবীকে জানালেন। লক্ষ্মী দেবীর নয়ন দিয়ে ছলছল করে জল নির্গত হতে লাগলেন। যখনই শুনলেন গৌর বিরহে তাকে 2 মাস কিংবা 3 মাস কাটাতে হবে, লক্ষ্মী দেবীর হৃদয়টা ভারী হয়ে গেল। লক্ষ্মী দেবীকে মহাপ্রভু বললেন, লক্ষ্মীপ্রিয়া তুমি মায়ের জন্য সেবা করবে, আয়ের সেবা করো লক্ষ্মী। লক্ষ্মী দেবী কোনো কথা বললেন না, মাথাটা হেট করে থাকলেন। উপযুক্ত সময় দেখে মহাপ্রভু তিনি কিছু ছাত্রগণকে নিয়ে নবদ্বীপ থেকে তিনি পূর্ববঙ্গের দিকে চলতে লাগলেন। পূর্ববঙ্গের দিকে চলতে চলতে মহাপ্রভু তিনি পদ্মাবতী নদীর তীরেতে আসলেন। আর পদ্মাবতীকে দেখে মহাপ্রভুর প্রচুর আনন্দ হলো। মহাপ্রভু গণ সহিত সেই পদ্মাবতীর জলেতে স্নান করলেন। ভক্তগণ, যে সৌভাগ্য পূর্বে যমুনা পেয়েছিল, যে সৌভাগ্য পূর্বে গঙ্গা দেবী পেয়েছিল, এই সৌভাগ্য আজকে তাদের বোন হয়ে পদ্মাবতীও পেয়ে গেলেন। পদ্মাবতীর জল টলমল টলমল করে উঠল, আনন্দে উচ্ছ্বাসে তার হৃদয় ভরে গেল। আর এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যেই দিন থেকে মহাপ্রভু পদ্মাবতীতে নিমজ্জিত হলেন, অবগাহন করলেন, সেই দিন থেকে পদ্মাবতীও সকল জগৎকে পবিত্র করবার ক্ষমতা পেয়ে গেলেন। আহা, পদ্মাবতীর কত আনন্দ আজকে। তার জলেতে প্রতিদিন মহাপ্রভু স্নান করেন, জলকেলি করেন, শিষ্যদেরকে নিয়ে নামেন। মহাপ্রভু প্রতিদিন এই প্রকার পদ্মাবতীতে স্নান করেন। এই প্রকার মহাপ্রভু তিনি পূর্ববঙ্গেতে পাড়ি দিলেন। বাংলাদেশ, এখন বর্তমান বাংলাদেশেতে তিনি মহাপ্রভু তিনি পদার্পণ করলেন। আর মহাপ্রভুর পদার্পণে বঙ্গদেশ পাবন হয়ে গেল। ভক্তগণ, এখনো অবধি মহাপ্রভুর সেই চরণ ধুলির কৃপা বাংলাদেশ এখনো অবধি বহন করছে। এখনো অবধি তারা গৌর নিতাইয়ের নাম সংকীর্তন করছে, এখনো তারা হা গৌর বলে বলে রোদন করছে, মহাপ্রভুর লীলাকে স্মরণ করছেন। কত সৌভাগ্য, কত সৌভাগ্য, অহোভাগ্য মহোভাগ্য। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মাঝে মাঝে কিছু কপট ব্যক্তি সাধু বেশ ধারণ করে এই প্রকার দেশে বিদেশে গিয়ে তারা নিজেকে নারায়ণ বলে, নিজেকে ভগবান বলে তারা আজকে সেই সকল কৃপা থেকে জীবকে বঞ্চিত করে দিচ্ছে। জীবকে নিতাই গৌরের চরণেতে সমর্পণ করতে দিচ্ছে না, নিজের করে রেখে দিচ্ছে ছলের দ্বারা, কপটতার দ্বারা। শ্রীমদ্ ভাগবতে আজ থেকে ৫৫০০ বছর বলে দিয়েছে, ধর্ম প্রজ্জিত কৈতব যত্র পরম নির্মৎ শরণাম শতাম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম ত্রাপত্রয় অনুমূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরীশ্বর শব্দ হৃদবরুত্ততে অত্রকৃতে শুশ্রুতি ভীষতক্ষণা। ধর্ম নাম করে এই প্রকার অনেক ছলনা আমাদের সাথে হয়ে থাকে। ভক্তগণ, আমরা অনেক সময় ভাবি যে এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। প্রকৃতপক্ষে আমাদের চোখটা অন্ধ হয়ে যায়, আর আমরা অন্ধের মতো বিচার করি। মনুষ্যকে নারায়ণ বলে দিই, মনুষ্যকে গোবিন্দ কৃষ্ণ গোপাল বলে দিই, সেই সাক্ষাৎ নারায়ণ, যার কোনো প্রমাণ নেই শাস্ত্রে। দেখেন, প্রথমে কাউকে ভগবান বলতে গেলে তার শাস্ত্রীয় প্রমাণ লাগে। শাস্ত্রীয় প্রমাণবিহীন যাকে তাকে ভগবান বলা যায় না বাবা। দেখেন, প্রথম পর্বে, আমার এই গৌর কথার প্রথম পর্বে চৈতন্য মহাপ্রভু যে ভগবান তার আমি শাস্ত্রীয় প্রমাণ দিয়েছি। মহাপ্রভু তিনি বঙ্গদেশেতে পদার্পণ করলেন। মহাপ্রভুর ইচ্ছা হলো পদ্মাবতীর তীরেতেই থাকবেন, তাই শিষ্য সামন্ত সকলকে নিয়ে মহাপ্রভু পদ্মাবতীর তীরেই অবস্থান করলেন। যত স্ত্রীগণ মহাপ্রভুকে দর্শন করতেন তারা সবাই মহাপ্রভুর সুন্দর গুণমহিমা কীর্তন করতেন। আহা, এরকম পুত্র যার হয়, এরকম পতি যার হয়, সেই স্ত্রীর কত ভাগ্য,
সেই স্ত্রীর সকল জীবন সার্থক যে এই রকম পুরুষকে প্রতিরূপে প্রাপ্ত হয়। সমস্ত বঙ্গদেশে ঘোষণা হয়ে গেল, সমস্ত বঙ্গবাসীরা জেনে গেল নিমাই পণ্ডিত এসেছেন। বঙ্গবাসীরা একে একে ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণেতে আসেন। চরণে এসে মহাপ্রভুর কাছে মিনতি করেন, হে প্রভু, আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ আদি বিভিন্ন ধার করে আমরা নবদ্বীপে যেতাম শিক্ষা লাভের জন্য, আর আপনি যে ব্যাকরণের পুঁথি করেছেন সে ব্যাকরণ আমরা সাক্ষাৎ পড়তাম, ব্যাকরণ পড়াতাম, এইভাবে আমরা যেভাবেই হোক বিদ্যা লাভ করতাম। কিন্তু সাক্ষাৎ বিদ্যার মূর্তি আজকে আমাদের দুয়ারে এসেছে, আমাদের বঙ্গদেশে এসেছে। কত সৌভাগ্য আমরা, হে প্রভু, আমরা সকলে আপনার কাছে বিদ্যা শিক্ষা লাভ করতে চাই। মহাপ্রভু সকলকে বিদ্যা দান করতেন, অকাতরে বিদ্যা দান করতেন, অকাতরে প্রেম দান করতেন। ভক্তগণ সেই মহাপ্রভু সেই লীলার কথা কি বলবো, ভক্তরা ছুটে ছুটে আসতেন, ভক্তরা ছুটে ছুটে এসে মহাপ্রভুর চরণে প্রণাম করতেন। মহাপ্রভু সকলকে স্বীকার করতেন, কাউকে পরিত্যাগ করতেন না, সকলকে স্বীকার করতেন। যারা বিশেষ বিশেষ জ্ঞান সম্পন্ন পণ্ডিত ব্যক্তি ছিল বঙ্গদেশের, তারা এসে বলতেন, মূর্তিমন্ত তুমি, বৃহস্পতি অবতার, তোমার সাদৃশ্য অধ্যাপক নাহি আর। দেখে তো মনে হয় সাক্ষাৎ যেন তুমি বৃহস্পতি, তোমাকে তো সাক্ষাৎ ঈশ্বরের অংশ বলে মনে হচ্ছে, কারণ ঈশ্বর বিনা এই প্রকার পাণ্ডিত্য সাধারণ কারোর হতে পারে না। বঙ্গবাসী ভক্তরা আসতেন, মহাপ্রভু তাদেরকে পাঠ দান করতেন। হেন কৃপা দৃষ্টে প্রভু করেন ব্যাখ্যান, 2 মাসে সবাই হইল বিদ্যাবান। 2 মাসের মধ্যে সকলে মহা পণ্ডিত, মহা জ্ঞানী হয়ে গেলেন। মহাপ্রভু এই প্রকার বিদ্যারসে বঙ্গদেশে অবস্থান করলেন। আর এইদিকে নবদ্বীপে যেদিন থেকে মহাপ্রভু ছেড়ে গিয়েছেন না লক্ষ্মীপ্রিয়াকে, সেই দিন থেকে লক্ষ্মীপ্রিয়া দেবীর নয়নে কখনো জল শোকায় না। লক্ষ্মীপ্রিয়া দেবী আর অন্ন জল গ্রহণ করলেন না। আত্মীয় স্বজনগণ আসতেন, বারবার বিরক্ত করতেন বলে ঘরের কপাট বন্ধ করে দিয়ে থাকলেন। নিরবধি তিনি শচীদেবীর সেবা করেন। মহাপ্রভু আদেশ দিয়ে গিয়েছেন আয়ের সেবা করতে, সেবা করেন, কিন্তু নিজের শরীরের জন্য কোনো রকম কোনো কার্য করেন না। যেদিন থেকে প্রভু গিয়েছেন সেদিন থেকে লক্ষ্মী দেবীর আর কোনো ভোজন নেই। সারা রাত্রি ধরে রোদন করেন, কখনো স্বস্তি পায় না, কখনো শান্তি পায় না। লক্ষ্মী দেবীর ইচ্ছা হলো যে আমি প্রভুর কাছে যাব। মহাপ্রভুর কাছে যেতে লক্ষ্মীপ্রিয়ার ইচ্ছা হলো। ভক্তগণ, এই লক্ষ্মীপ্রিয়া দেবী তো সাধারণ কেউ না, সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী মহালক্ষ্মী দেবী হচ্ছেন এই নবদ্বীপের লক্ষ্মীপ্রিয়া, প্রভুর জীবন সঙ্গিনী। তার কাছে সকল কিছু সুলভ, তিনি তো সাধারণ কোনো জীব নয়। তাই তিনি কি করলেন, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নিজ প্রতিকৃতি দেহ থুই পৃথিবীতে। নিজের প্রতিরূপ দেহ সেই নবদ্বীপে শচীদেবীর ভবনেতে রেখে চলিলেন প্রভু পাশে অতি অলক্ষিতে। মহাপ্রভুর পাশে তিনি তার সূক্ষ্ম দেহেতে গমন করলেন। সেই বিরহ লক্ষ্মী দেবীকে আর থাকতে দিল না নবদ্বীপে। সেই বিরহের জ্বালা, সেই মহাপ্রভুকে ছাড়া থাকা, লক্ষ্মী দেবী আর থাকতে পারলেন না নবদ্বীপে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, প্রভুর বিরহ সর্প লক্ষ্মীরে দংশিল, বিরহ সর্প বিষে তার পরলোক হইল। মহাপ্রভুর সেই বিরহ সর্পরূপে এসে, সাক্ষাৎ কোনো জাগতিক কোনো সর্প না। আমরা অনেক সময় ভুল করে ফেলি, অনেকে বলে লক্ষ্মীপ্রিয়া দেবীকে তো সর্পে দংশন করেছে। ভক্তগণ, এটা জাগতিক সর্প না, এটা মহাপ্রভুর বিরহরূপী সর্প। বিরহরূপী সর্প লক্ষ্মী দেবীর কাছে এসে লক্ষ্মী দেবীকে দংশন করল। সেই বিরহ সর্পের জ্বালা, বিষের জ্বালা না সহ্য করতে পেরে লক্ষ্মী দেবীর পরলোক। ভক্তগণ, যত প্রকার আত্মীয় স্বজন, শ্রীবাস পণ্ডিত, চন্দ্রশেখর আচার্য, সর্বজয়া দেবী, বৈষ্ণবগণ নবদ্বীপে তারা ছুটে আসলো। এদিকে শচী দেবীর সেই রোদন কথা বিশেষ বর্ণনা করার সক্ষমতা নাই, কারণ এই রোদন এইটুকুই বোঝেন যে শচী দেবী লক্ষ্মীপ্রিয়ার বিরহে যে প্রকার রোদন করেছিল, সেই রোদন শুনে কাঠও গলে গেল, বড় বড় মহান মহান শিলাও গলে গেল। এত এত রোদন করলেন লক্ষ্মীপ্রিয়ার বিরহেতে। শ্রীবাস পণ্ডিত, সর্বজয়া দেবী, চন্দ্রশেখর আচার্য তারা ছুটে আসলেন, আত্মীয় স্বজন তারা ছুটে আসলেন, শচী দেবীকে প্রবোধ দান করতে লাগলেন। শচী দেবীর কোনো স্বস্তি নেই। শচী দেবী হা লক্ষ্মীপ্রিয়া, হা লক্ষ্মীপ্রিয়া বলে বারবার রোদন করছেন, বারবার মূর্ছিত হয়ে যাচ্ছেন। আমার নিমাই আসলে কি বলবো, আমার নিমাইকে কি জবাব দেব, বারবার মূর্ছিত হচ্ছেন, আবার চেতন হচ্ছে, হা লক্ষ্মীপ্রিয়া, হা লক্ষ্মীপ্রিয়া।
সেখান থেকে বল্লভ ভট্ট তিনি তার সকল আত্মীয় স্বজনকে নিয়ে পুত্রীর বিরহের কথা শুনে, পুত্রীর বিয়োগের কথা শুনে ছুটে আসলেন। পিতা তার মৃত পুত্রীকে দর্শন করে কিভাবে রোদন করলেন বৃন্দাবন দাস ঠাকুর তার বর্ণনা করতে পারলেন না। ভক্তগণ, বৃন্দাবন দাস ঠাকুর পারলেন না তো আমি তো মহামূর্খ, আমি কি করে তার বর্ণনা করব। বল্লভ ভট্ট, সচী দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবীর মা, তারা সকলে মিলে বারবার শুধু মূর্ছিত হচ্ছে, বারবার মূর্ছিত হচ্ছে। কেউ প্রাণ ত্যাগ করতে ছুটছে, শ্রীবাস পণ্ডিত দৌড়ে গিয়ে তাদেরকে ধরে আনছে। সচী দেবী গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে ছুটছেন। শ্রীবাস পণ্ডিত, মালিনী দেবী, সর্বজয়া দেবী, তারা সকলে মিলে নিয়ে আসছেন। কেউ কাউকে রাখতে পারছেন না। ভক্তগণ, এমনই সময় যত যত ভক্তগণ ছিলেন তারা সকলে মিলে লক্ষ্মী দেবীর অন্তিম কার্য করলেন। এইভাবে আজকে পুনরায় নবদ্বীপের সকল পশু পাখি উদ্ভিদ জঙ্গম তারা সকলে মিলে রোদন করলেন লক্ষ্মীপ্রিয়ার বিরহে। আর লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি বঙ্গদেশেতে অলক্ষিতে গিয়ে মহাপ্রভুর চরণ দর্শন করলেন এবং তিনি সুখী হলেন। ভক্তগণ, আজকে আমরা আমাদের শ্রী গৌর কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।